আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জুই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো স্বাদে গাজরের বরফি বা ক্যারট বার। মাত্র 3টি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন গাজরের বরফি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি তৈরি করতে বাটাবাটি বা ব্লেন্ড করার কোনো ঝামেলা নেই। বরফি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে সবগুলা গাজর আমি গ্রেট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের এই ছিদ্রটা দিয়ে কিন্তু আপনারা গ্রেট করে নেবেন। দেখতে পাচ্ছেন কিভাবে গ্রেট করছি। আমার সবগুলা গাজর গ্রেট করা হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে গ্রেট করা গাজর দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন, যদি কম খেতে চান আরেকটু কমিয়ে দিবেন। চিনি দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ এই চিনিটা লিকুইড হয়ে পানি বের হবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 3টা এলাচ। এটা দেওয়ার ফলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য এই পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। আপনারা যদি মিষ্টিতে লবণ খেতে না চান তাহলে সেটা স্কিপ করতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য যাব। 5 মিনিট পর ফিরে এসে দেখলাম আমার প্রায় গাজরটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। দুধ দেওয়ার পরে বরফির স্মেলটা খুব ভালো আসবে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে। দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন আবার 10 মিনিটের জন্য আমি রান্না করে নিব। 10 মিনিট পর ফিরে এসে দেখলাম আমার দুধটা প্রায় শুষে নিয়েছে গাজর। এই পর্যায়ে আমি অল্প পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পাঁচ মিনিট রান্না করার পর আমার বরফিটা এইরকম হয়েছে। দুধটা প্রায় শুষে নিয়েছে। এই পর্যায়ে আমি দারচিনি আর এলাচ তুলে নিব, কারণ এর ফ্লেভারটা বের হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণ জাল করে নেব। এখন গাজরের বরফি সেট করার জন্য এখানে আমি একটি বেকিং বোল্ট নিয়ে নিয়েছি। একটা পেপার দিয়ে সেখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে গরম গরম বরফিটি সেখানে আমি সেট করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেট করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা সেট করে নেবেন। চামচ দিয়ে ঠিক এইভাবে টেপে টেপে নিতে হবে, কোথাও যাতে পাখা না থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম। উপর থেকে এইভাবে সেট করে চামচ দিয়ে ট্যাপ করে নেবেন। তাহলে দেখতে এটা অনেকটা সুন্দর লাগবে এবং খেতে অনেকটা মজা লাগবে। এটি দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমনি খেতে আরও বেশি মজা লাগবে। এটি আমি 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এসে দেখেন আমার গাজরের বরফিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন কেটে পরিবেশনের জন্য রেডি করব।
আমি আপনাদের বরফিটা হাতে নিয়ে দেখাচ্ছি বরফিটা কত ইয়ামি হয়েছে। আপনারা অবশ্যই এটি একবার বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার প্রতিটা রেসিপি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।